ডিএম অফিসে এই হিয়ারিং এর নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের প্রশাসকেরা আমাদের দাবি, আমাদের লাল ঝান্ডা সিপিএম পার্টির যে জেলা লেভেলে BLA 1 সেখানে আবেদন করেছিল এবং তার ভিত্তিতে সেটা জেলা অফিস বা SDO অফিস থেকে নিয়ে ব্লক লেভেল পর্যন্ত এসছে। এর বাইরে যাওয়ার পারমিশন এই খামখেয়ালি নির্বাচন কমিশনার দেয়নি। এই যে নির্বাচন কমিশনার বসে আছে, উনি একজন পক্ষপাতদুষ্ট মানুষ। উনি কিছু পক্ষপাত নেতার দ্বারা পরিচালিত হচ্ছেন, যারা মানুষের ভালো চায় না এবং তারা যেটা বলছে, যেটা লিখিত দিয়েছে সেটাই তিনি নির্দেশ করছেন। তার এই ভুল সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হচ্ছে। তবু আমরা আবেদন রেখেছি যে ৭৮,০০০ মানুষ একটা জায়গায় 10 দিনে হিয়ারিং হওয়া মানে চরম সমস্যা। এই ৭৮,০০০ মানুষকে ভাগ করে দেওয়ার চেষ্টা করবেন, ওনারা আবেদন করবেন। যদি অনুমোদন পায় ডিএম লেভেলে তাহলে হয়তো হবে, নতুবা মানে হিয়ারিং হবে। নির্বাচনের সময় দেখা যায় যারা সিনিয়র সিটিজেন পার্সন রয়েছে, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছে বা বিশেষভাবে সক্ষম, তাদের জন্য বিশেষ ব্যবস্থাপনা থাকে, কিন্তু হিয়ারিং এর ক্ষেত্রে কেন থাকছে না? তারা তো বিভিন্ন সময় বিড়ম্বনায় পড়ছে। আমি প্রথমে বলেছি এই যে নির্বাচন কমিশন তিনি পক্ষপাতদুষ্ট এবং তিনি বাস্তব বুঝেন না কোনটা করা উচিত। নির্বাচন নয়, ভারতবর্ষের নাগরিকের জন্য নির্বাচন কমিশন, যেটা সংবিধান ঠিক করেছে। এই সংবিধান প্রদত্ত ক্ষমতাকে তিনি অপপ্রয়োগ করছেন। তিনি ভাবেন না কি করলে মানুষের সমস্যাটা মিটবে। তিনি নিজের খামখেয়ালিপনা বা তার যারা রাজনীতি গুরু তারা যে মতামত দেয় সেটাই করে। এই অপদার্থ নির্বাচন কমিশন ভাবেনি যে 70-80 বছরের মানুষ কি করে ওই হিয়ারিং এ যাবে এত ভিড়ে। আপনারা জানেন গত পরশুদিন রামপুরহাটে হিয়ারিং এ গিয়ে মারা গিয়েছে। হিয়ারিং হওয়ার পরেই মানুষ মারা গিয়েছে, হসপিটাল থেকে হিয়ারিং এ গেছিলেন। এই অপদার্থ প্রশাসন আমরা যেটা শুনলাম সিদ্ধান্ত নিয়েছে আগামী কাল থেকে যে হিয়ারিং, এখানে 75-এর ওপরের যারা মানুষ তাদের বাড়ি যাবে, BLOরা তাদেরকে জানিয়ে আসবে এবং সেই ডেটে প্রশাসন গিয়ে হিয়ারিংটা করবে। কেউ যদি সচ্ছল হয়ে যেতে পারে যাবে, না হলে তিনি ওয়েট করবেন, তার বাড়ি হিয়ারিং এ যাবে, ডেট চেঞ্জ হতে পারে। এবং একটা কথা আপনাদের জানার জন্য বলি যে যারা বিভিন্ন কারণে হিয়ারিং করতে পারবেন না বা উপস্থিত হতে পারবেন না, যে কোনো কারণে কাগজ কলম বা কিছু, তাদের শেষ মপ আপ 30 ও 31 জানুয়ারি মানে শেষ দুদিন যারা কোনো কারণে বাতিল হবে তাদের হবে। তাই এই অসহায় মানুষদের কাছে আমরা প্রশাসনকে বাধ্য করেছি তাদের বাড়ি যাবে। এমন শুধু বয়স না, যারা চরমভাবে অসুস্থ আছে, কোনো অপারেশন হয়েছে রিসেন্ট বা কোনো বিপদে পড়ে আছে, তারা BLOকে জানাবেন, BLO ব্লকে জানিয়ে তার বাড়িতে হিয়ারিং এর ব্যবস্থা করবে। এই সিদ্ধান্ত হয়েছে। যখন নোটিশ একের পর এক আসছে, তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। হিয়ারিং শেষে কিন্তু সাধারণ মানুষ এখনো পর্যন্ত সুনিশ্চিত হতে পারছে না যে আমার হিয়ারিংটা সম্পূর্ণ হলো কি হলো না, সফলভাবে হলো কি হলো না। আমি বলার সময় বলেছি যে এই প্রশাসন মানুষের সঙ্গে যুদ্ধে নেমেছে। এরা ভারতবর্ষের নাগরিককে অন্য কিছু ভাবছে, নাগরিকের সহায়তা করা এদের উদ্দেশ্য নয়। তার জন্য তো আমাদের আজকে গেট অবরোধ করতে হয়েছে। এই অপদার্থ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কত অপদার্থতা, এরা সংবিধানও মানে না। এখানে যে নথিগুলো তারা জমা নিচ্ছে সেই নথির তারা রিসিভ দেয় না। এটা সম্পূর্ণভাবে গাইজুয়ারি। এই গাইজুয়ারির বিরুদ্ধে আমাদের জেলা ও রাজ্য নেতৃত্ব বলেছে আমরা আগামী দিনে দরকার হলে কোর্টের দরজায় যাব। যে নথি নিচ্ছে সেই নথি এনারা রিসিভ করে দিচ্ছেন না, তাহলে এখানে বোঝা যায় এদের একটা খারাপ অভিলিপ্সা আছে। কিন্তু আমরা এই লড়াই করছি, আমরা চেষ্টা করছি যে রিসিভ অন্তত দিতে হবে। কারণ যে যার নথি রিসিভ দেওয়া হলো না তার নথি তো প্রশাসন হারিয়ে দিতে পারে, ও তো আস্তে আস্তে রাস্তায় ফেলে দিতে পারে, পুড়িয়ে দিতে পারে। তো আমরা এটা নিয়ে চরম আতঙ্কিতের মধ্যে অবশ্যই আছি। আমরা সরকারের কাছে গিয়েছি, নির্বাচন কমিশনের কাছে গিয়েছি, আমরা প্রয়োজনে কোর্টের দরজায় যাব যে মানুষের নথির গ্রহণযোগ্যতা, তার অ্যাকসেপ্টেন্স, তার রিসিভ দিতে হবে এবং যার তথ্য থাকবে তাকে সান্ত্বনা দিতে হবে। কারণ অনেকেই ইতিমধ্যে সুইসাইড করেছে আতঙ্কে। এই অপদার্থ নির্বাচন কমিশন এবং কেন্দ্র রাজ্য সরকারের এই নোংরা রাজনীতির শিকার হচ্ছে সাধারণ মানুষ। তার প্রতিবাদে আমাদের লড়াই চলছে। আপনারা নির্বাচন সাংবাদিক আছেন, আপনারা এটাকে নিয়ে বার্তা ছড়ান, মানুষের মধ্যে চেতনা তৈরি হোক। প্রশাসন বা নির্বাচন কমিশন বাধ্য হবে মানুষকে রিসিভ দিতে, যার সঠিক তথ্য, যে সঠিক ভারতীয়
তাকে সান্ত্বনা দিতে, যাতে আতঙ্কটা কম হয়, আমরা চেষ্টা করছি। পরিশেষ একটি প্রশ্ন, বিভিন্ন সময় সমাজের যারা সচেতন ব্যক্তি রয়েছে, সুশিক্ষিত যুবকরা রয়েছে, তারা যখন সামাজিক মাধ্যমে এসআর নিয়ে আতঙ্ক নয় সঠিকভাবে যারা পর্যালোচনা করতে বলছে, সেই সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে থ্রেট করা হচ্ছে, এ বিষয়ে কি বলবেন? আমি বারবার বলতে চাইছি, আমাদের রাজ্য কেন্দ্র সরকার এরা স্বৈরাচারী, এরা শুধু ক্ষমতায় থাকার জন্য সবকিছু করতে পারে। আমরা ইতিহাসে হিটলারের নাম শুনেছি, মুসলিনীর নাম শুনেছি, এরা তাদের থেকে কোনো অংশে কম না। এরা নির্বাচিত হয়েছে জনগণের ভোটে, কিন্তু এরা স্বৈরতন্ত্র পথে চলে। এরা যে সিদ্ধান্ত করছে, পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষে মানুষের কথা বলার সাংবিধানিক অধিকার আছে, মতামত দেওয়ার, পছন্দ অপছন্দ করার সিদ্ধান্ত আছে, কিন্তু আমরা শুধু এই এসআর নিয়ে না, যে কোনো বিষয়, আপনার সরকারের চুরির বিরুদ্ধে বলুন আপনাকে অ্যারেস্ট করবে, আপনি সরকারের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে বলুন আপনাকে জেলে ভরবে, আপনাকে বিভিন্ন রকম খারাপ কেসে যুক্ত করবে। তাই পুলিশকে দোষ দিয়ে লাভ নেই। পুলিশকে যারা পরিচালনা করছে, এই তাদের নিয়তে খোট আছে, এবং এই খোদ সরকারের, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, তারই দোষ নির্বাচন কমিশন এবং তার হচ্ছে কর্মচারী পুলিশ। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে লড়াই চালিয়েছি, রাজপথে আমরা চালাচ্ছি, কিন্তু যারা প্রশাসনে আছে তারা লুটেপুটে খাওয়ার জন্য এদিকে নজর না দিয়ে তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আমরা কিন্তু লড়াই চালাবো এবং এখানে এই সংবাদ শেষ হবে। আমরা সকলে অবগত রয়েছেন যে এসআর নিয়ে সাধারণ মানুষ আতঙ্কিত রয়েছে। সেই সময় সিপিএম এর পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে আজকে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক করণে রীতিমতো সিপিএম এর সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি গতকালকে বার্তা দিয়েছিলেন যে এসআর ইস্যু নিয়ে রীতিমতো প্রতিটি ব্লকে ব্লকে অন্য প্রশ্ন কোথায় যেটা বলছিলাম, সমস্যা নেই। গত রাতে যে বোমাবাজি কাণ্ড, বোমাবাজি এবং পুলিশের নিষ্ক্রিয়তা, কি বলবেন? শুন, কিছুদিন থেকে আমরা এটা লক্ষ্য করছি যে সেকেন্দ্রা এবং ভিডিয়াকে কেন্দ্র করে নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যখন এই এলাকায় জনসমর্থন প্রতিদিন হারাচ্ছে, তখন সেকেন্দ্রা গিরিয়াকে সন্ত্রস্ত করে সেকেন্দ্রা গিরিয়ায় আবার ভোট লুট করে বাঁচার চেষ্টা করছে এবং এর সঙ্গে যোগ্য সঙ্গত করছে এখানকার পুলিশ প্রশাসন। আমরা একবারে স্পেসিফিক বলে দিতে পারি যে বেশ কিছু ওয়ারেন্টের আসামি যারা ওই এলাকার সন্ত্রাসের সঙ্গে যুক্ত, তাদের প্রকাশ্য কিছু সভায়, কিছু জনসভায় আমরা দেখতে পাচ্ছি। আমরা পুলিশ প্রশাসনকে কথা বলছি যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। যদি এই সন্ত্রাস বন্ধ না হয়, এইভাবে ধারাবাহিকভাবে যদি চলতে থাকে, আমরা গোটা জঙ্গিপুর অচল করে দেব। আমরা খুব দ্রুত আমরা এসপির সঙ্গে কথা বলবো এবং ওনাকে আমরা লিখিতভাবে দিব এই সমস্ত ঘটনা। যদি ব্যবস্থা গ্রহণ পুলিশ না করে, গোটা জঙ্গিপুর আমরা অচল করে দেবো, এটুকু আপনাদের মাধ্যমে আমরা বলতে পারি। নিরীহ মানুষকে রক্ষা করার প্রশ্নে আমরা রাস্তায় আছি, ছিলাম, থাকবো। এই নিয়ে আমাদের কোনো রকমের কোনো নাই। কেস তোলার জন্য বারবার বাড়ি ভাঙা, বাড়ি বোমাবাজি। শুধু এসব করে তো কেস উঠবে না, এসব করে কেস উঠবে না। আমি একটা কথা আবার বলছি, আমরা পুলিশ প্রশাসনের নজরে আনছি। পুলিশ প্রশাসনকে এনে আমাদের একটাই বক্তব্য হচ্ছে, নিরীহ মানুষ, অরাজনৈতিক মানুষ, যে নিরীহ মানুষ আছে, তাদের সম্পত্তি এবং তাদের জীবন রক্ষার জন্যই পুলিশ প্রশাসনকে নিয়োগ করা হয়েছে। ফলে এই যে ক্রিমিনাল যারা বিভিন্ন কেসের আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ক্রিমিনাল বিভিন্ন সভা সমিতিতে দেখা যাচ্ছে তাদেরকে, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে, আমরা বড় ধরনের আন্দোলনের কর্মসূচির প্রস্তুতি নিচ্ছি। সেদিন জঙ্গিপুর অচল করে দেবো যতক্ষণ না এই ব্যবস্থা গ্রহণ হবে। একজন আহত হয়ে ভর্তি আছেন মহকুমা হাসপাতালে। আমরা ব্যবস্থা হচ্ছে, এফআইআর হয়েছে, আমি যা খবর পেয়েছি, মানুষ অভিযোগ জমা দিয়েছে। পুলিশকে আমরা বলবো ব্যবস্থা গ্রহণ করুন যদি জঙ্গিপুরে শান্তি রক্ষা করতে চান। তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী এবং তৃণমূল কংগ্রেসের
হয়ে যারা ভোট লুট করে ওই এলাকায়, এরাই মূলত জড়িত। তাহলে আমরা পুলিশ প্রশাসনকে কথা বলতে চাই যে যদি জঙ্গিপুর এলাকার শান্তি রক্ষা করতে চান, জঙ্গিপুর এলাকার শান্তি যদি চান, তাহলে এইসব ঘটনায় হস্তক্ষেপ করুন, ব্যবস্থা গ্রহণ করুন, না হলে জঙ্গিপুর এলাকা অশান্ত হয়ে যাবে। এশিয়ান নিয়ে একটি প্রশ্ন আপনার কাছে। এশিয়ান নিয়ে যখন সমাজের যারা সুশিক্ষিত যুবক রয়েছে তারা বারংবার সচেতনতা করার চেষ্টা করছে, সামাজিক মাধ্যমে যখন পোস্ট করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাই ফোন থ্রেট করা হচ্ছে এবং নোটিশ পাঠানো হচ্ছে, এ বিষয়ে নিয়ে কি বলবেন? দেখুন, আমরা তো এই কথাটা বারবার বলছি যে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার, এই দুটো সরকারের যোগ্য সঙ্গতের মধ্যে দিয়েই, যোগ সাজসেই এই এসআইআর মানুষকে হয়রান করা হচ্ছে। পুলিশ তো কোনো ব্যক্তি বিশেষ নয়, পুলিশ তো পরিচালিত হচ্ছে মমতা ব্যানার্জি সরকারের দ্বারা। ফলে মমতা ব্যানার্জির নির্দেশ তারা কার্যকর করছে। প্রতিবাদী যুবকদের কণ্ঠ স্তব্ধ করে দাও, এটা হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশ, যাতে বিজেপি যা চাইছে তা বিজেপি সুস্থভাবে কার্যকর করতে পারে পশ্চিমবাংলায়, এবং সেই নির্দেশই পুলিশ পালন করছে। এটাই তো আমরা বলতে চাইছি বামপন্থীরা বারবার, যে দুটো সরকারের তালমিলের মধ্যে দিয়েই, দুটো সরকারের পারস্পরিক যোগসাজশের মধ্যে দিয়েই এই এসআইআর কার্যকর হচ্ছে এবং মানুষকে হয়রান করা হচ্ছে। ঠিক আছে, এই মুহূর্তে আমরা ঠিক উপস্থিত হয়েছিলাম মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক করণের সম্মুখে। আজকে সিপিএম এর পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গতকালকেই তিনি নির্দেশ দিয়েছিলেন, ঘোষণা করেছিলেন এশার নিয়ে সাধারণ মানুষ যেভাবে আতঙ্কিত হচ্ছে, বিভ্রান্তি হচ্ছে, তা নিয়ে ব্লকে ব্লকে ডেপুটেশন দিতে হবে। তিনার কথা এবং তিনার নির্দেশ মতো আজকে সকাল সকাল রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা বিডিওর কাছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে সিপিএম এর পক্ষ থেকে আজকে ডেপুটেশন দেওয়া হয়। একাধিক বিষয় নিয়ে মূলত আজকের এই ডেপুটেশন ছিল। সেই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিএম এর কর্মী, সমর্থক এবং নেতৃত্বরা। রীতিমতো তারা জানিয়েছেন সাধারণ মানুষ যেন কোনোভাবেই আতঙ্কিত না হয়, এসব নিয়ে যেন কোনোভাবেই মানুষের মধ্যে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা যেন জন্ম না নেয় এবং হয়রানির শিকার না হয়, সেই দিকে লক্ষ্য রেখেই মূলত আজকের এই ডেপুটেশন। সেই ডেপুটেশন থেকে সোমনাথ সিংহ সহ রুল আমিন তারা কি কি বললেন আপনাদের সম্মুখে আমরা তুলে ধরার চেষ্টা করেছি অ্যাডভান্স নিউজ বাংলার পর্দায়। আমরা একটু বিপুল দার কাছ থেকে জানার চেষ্টা করব। বিপুলদা, মূলত আজকে কোন কোন বিষয় নিয়ে আপনাদের এই ডেপুটেশন ছিল? আজকে মূলত এই সাইড নিয়ে সারা রাজ্যে যে হয়রানি করা হয়েছে সাধারণ মানুষকে, বৈধ নাগরিক, সেই সমস্ত মানুষকে হয়রানি বন্ধ করতে হবে। শুধুমাত্র স্পেলিং মানে বানান ভুল, শেখ আগে পরে, বিশ্বাস, টাইটেল, বিভিন্ন সময় বিভিন্ন নাম ভুল থাকে, টাইপিং এ হয়। যারা ভোটার কাজ করে ওনার টাইপিং করে ভুল করে, অন্যের ডকুমেন্টস দেখে নাম বাবাটাও বলে ভুল আছে। ঠিক আছে, ভুল হবে, স্বাভাবিক হতে পারে। সেই বিষয় নিয়ে আজকে হয়রানি করা হচ্ছে। আমরা খবরে ৭৮,০০০ এই ব্লকে নোটিশ করা হয়েছে। কিসের ভিত্তিতে? শুধু নাম ভুল আর 6 জন সন্তান থাকলে। এটা কোনো যুক্তি হলো? একজন 6 জন সন্তান, যদি বিগত 20 বছর 30 বছর আগে যাই আমরা, অনেকেরই সন্দেহ ছিল। এখন আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে, সন্তান কম হচ্ছে, এটা স্বাভাবিক। এই জায়গা থেকে তাছাড়া আমরা ইয়ারও যখন মিটিং করে আমি নিজে উপস্থিত ছিলাম, বিভিন্ন প্রশ্ন করেছিলাম যে কি মানে তিনি প্রশ্ন উত্তর দিতে পারেনি। যে বলেছিলাম যে বউ যারা স্ত্রী বিয়ে করে অন্য বাড়ি গেছে তাদের কি লাগবে, তাদের কিভাবে লিঙ্ক করাবে। ওনারা বলেছিলেন যে 2002 সালে নাম থাকলে, বাবার নাম থাকলে তাদের সেই বাড়ির কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই, সেগুলো ম্যাপিং করে তাদেরকেই করা হবে। ম্যাপিং করা হলো, সব কিছু করা হলো। এখন দেখা যাচ্ছে কি সামান্যতম আকার একার বিন্দু ফোটাতেই নোটিশ করা হচ্ছে। এবং নির্দিষ্ট যে একটা যে কোনো যখন চালু করা হয় তখন কি হয়, যে একটা রুলস আর রেগুলেশন তৈরি করা হয়, কিন্তু এই এসআর নিয়ে কোন ইলেকশন কমিশনের রুলস আর রেগুলেশন তৈরি করছে না। যখন তখন দিন রাত সকাল সন্ধ্যার অর্ডার করছে। এর সঙ্গে তৃণমূল সরকার জড়িত। তৃণমূল সরকার চাইছে যে একটা সম্প্রদায়ের কিছু নাম বাদ যাওয়া, তাদের আতঙ্ক তৈরি করা হয়, ভয় তৈরি করা হয় বিজেপির। এই যে এটা একটা ব্যাপার থাকছে। তাহলে আমরা তৃণমূল বিজেপি এই যে সেটিং,
এই যে হয়রানি করেছে বন্ধ করতে হবে, এই প্রতিবাদে সিপিএম রাস্তায় আছে। আমরা এই জন্য বিডিও অফিসে এসেছি, এটা বন্ধ করার জন্য এসেছি। আশা করি আগামী দিনে যদি না বন্ধ করে মানুষকে নিয়ে আমরা রাস্তায় থাকি। আমরা একে একে সিপিএম এর যে সমস্ত নেতৃত্ববৃন্দ ছিল তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম। এসব নিয়ে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করো, সেই দাবিতে মূলত আজকে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে সিপিএম এর পক্ষ থেকে সিপিএম এর সম্পাদক মোহাম্মদ সেলিম গতকালকে তিনি নির্দেশনা দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার সাথে সাথে আজকে রীতিমতো সকাল সকাল রাজ্যের প্রতিটা ব্লকে ব্লকে সিপিএম এর পক্ষ থেকে যে ডেপুটেশন দেওয়া হয়েছিল সেই ডেপুটেশনের অংশ হিসেবে আজকে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককরণের সম্মুখে এসে প্রথমত তেনারা বিক্ষোভ অবস্থান করেন। তারপরে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে যারা স্মারকলিপি তুলে দেন। পরবর্তীতে আরো বিস্তারিত প্রতিবেদন নিয়ে এসে হাজির হচ্ছি অ্যাডভান্স নিউজ বাংলার পর্দায়।